আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 8টা। তো কালকে বলছিলাম যে আমাদের গাঁথনি করার জন্য ইট লাগবো, তো ইট আনবো। তো কালকে বিকেল বেলায় গেছিল ইট আনতে, তো ইট কিনে রাখে আসছিল। তো আইসা সকালবেলায় দিতেছে, কালকে এক গাড়ি দিচ্ছে বিকেল বেলায়। তো কালকে এক গাড়ি দিয়ে গেছে, 3 গাড়ি আনছে মোট। তো কালকে বিকেল বেলায় এক গাড়ি দিয়ে গেছে, আর আজকে সকালবেলায় 2 গাড়ি দিচ্ছে। সকালে ভোর সকালে এক গাড়ি দিয়ে গেছিল, আর এখন আইসে আরেক গাড়ি নিয়ে, এই মোট হচ্ছে 3 গাড়ি। তো ওই যে ইটগুলা নামাইতেছে, অবশ্য নামানো শেষ ইট। এই পাশে সাইড করে কিনার দিয়ে রাখতেছে আর কি। ওই যে ইট নামাইতেছে। তো ওই যে ইটাই না সব রাখতেছে, ওই যে সকালে নামে রেখে গেছে, এখন যে নামাইতেছে ওই পাশে, আর সকালে নামে রেখে গেছে এই পাশে। এই যে, আর এই যে কালকে যে বিকেলে আসছিল ওগুলাই যে এগুলার উপরে নামাইছে। কালকে দেখাইছিলাম নিচে অল্প কিছু আছে, তো উপরে কিছু নামাইছে। আর এই যে এইদিকে নামাইতেছে। আর এদিকে জাম হইতেছে এখন ছাদে। কালকে তো বলছিলাম যে উপরে ছাদে পানি দেওয়ার জন্য চারপাশে ইট বেড়া দিয়ে রেখে গেছে, তারপরে গ্যারাটিন মেরে রেখে গেছে। তো কালকে তো আর পানি দেওয়া হয় নাই, কারণ সারাদিন আর কি শুকাইছে। তো তো ভাবলাম আজকে সকাল সকাল পানি দিয়ে দেই। পানির কথা শুই না, উমর সাথে সাথে চলে গেছে উপরে। আমি এদিকে গেছি একটু ভিডিও করতে, ও আর কি মোটর চালু দিয়ে উপরে গেছে গা, ওই যে কয় আমি যে দেই। তো পরে এই যে উপরে গেছে, উপরে যায় মোটর চালু দিয়ে পাইপটা দিয়ে রাখছে। তো চলেন যাই উপরে থেকে দেখি আসি আপনাদের। আমিও দেখে আসি কি করতেছে, ঘুরতেছে খালি। ছাদের উপরে পানি দেওয়া শেষ করে তারপরে এই যে সিঁড়িতে ফ্লোরে পানি দিতে হইব। এই কয়েকদিন তো কাজ করছে দেখে মনে করেন যে ফ্লোরে পানি দিতে পারি নাই। প্রথম কয়েকদিন দেওয়া হয়েছে। গোসল করবা? আচ্ছা, না না আরো ভরতে দাও। এটা একটাই দিতে, একটাই দাও, নিচে ছাইড়া দাও, ছাইড়া দাও নিচে, হাতে ধরো না। হাতে ধরলে কি হইব, পানির স্প্রিটে গ্যারাটিন গুলা উঠা যাবো, বুঝছো? এই কারণে কইছি যে হাতে না ধরে। তো এই যে কালকে যে এইভাবে সব বান দিয়ে রেখে গেছে, এই যে প্রত্যেকটাই আলাদা আলাদা করে বলছে যে পানি একদম ভরে রেখে দিতে। আর এই যে গ্যারাটিনও মেরে রেখে গেছে, যে পুরাটাই আর কি। কালকে রোদ উঠছিল না, এই যে হাইটা হাইটা গেছে গা। তো এই জায়গায় পানি দেওয়া হয়ে গেছে চারপাশে, এখন ওইটাই দিতেছে। ওইটাই দেওয়া শেষ হলে বাকিগুলাই আস্তে আস্তে দেওয়া হইব। তো এদিকে হালকা হালকা কুয়াশা, এখন তো 8টা বেজে গেছে, সকালবেলা আর একটু কুয়াশা ছিল। তো মনে করেন যে 8টা আছে। তো সকালে ভোরবেলায় সেহরি খাওয়ার পরে ঘুম শুইলে একটু উঠতে উঠতে দেরি হয়ে যায়। তুমি রোজা রাখছ? ভালো তো। ওই গাছটায় কতগুলা আমের মুকুল এসে দেখছো, গাছের থেকে পাতার থেকে বেশি আমের মুকুলই বেশি। হ্যাঁ করে। ও, আরেকটা কথা হইতেছে, আপনারা বলছিলেন যে হইতেছে এই ছাদের চারপাশে রেলিং দিয়ে দিতে। তো এটা তো আমরাও চিন্তা করছি, কিন্তু পরে কন্ট্রাক্টরের সাথে কথা বললাম,
পরে বললো যে এখন তো রেলিং দেওয়া যাবে না, রেলিং দিতে হইব ওই যে নিচের যে সেন্টারিং আছে ওগুলা আর কি খুলতে হইব। তারপরে বলে যে এখন একটু ওরে দেখে রাখেন, উপরে আসতে দিয়ে না, একটু কষ্ট করে এই কয়েকটা দিন দেখে রাখতে হইব। আমরা হইতেছে যখন কাজ শুরু করবো তখন আইসা আগে এটার উপরে দিয়ে দিব বাউন্ডারি, কিন্তু এই সেন্টারিং খোলার আগে আর কি দেওয়া যাবে না এরকম বলছে। তো এই জন্য আর কি দিতে পারি নাই, নাইলে আমি বলছিলাম পরে আস্তে আস্তে কই যায় দৌড়িয়ে কিনারে। তো পরে বলছিলাম, পরে বললো যে এরকম হইব না আর কি, নাইলে বলছিলাম যে ছাদ ঢালাইয়ের পরের দিনই বলছিলাম যে দিয়ে দিব, গাঁথনি দিয়ে দিব, কারণ এটা হইতেছে একটা রিস্ক, অনেক নিজেদের কাছেই ভয় করে। আমারই তো মনে করেন যে এই যে খোলা ছাদে উঠতেই ভয় করে, আর আনাজ তো এসে ছোটো বাচ্চা বুঝেই না। পরে কালকে তাও ওই করে রাখছি, আজকে আসতেই দেই নাই, কালকে বিকেলবেলায় আসবো। কালকে বিকেলে মুড়া টুড়া নিয়ে বেরোইতেছে, কয় আমি মুড়া নিয়ে ছাদে যেয়ে বসে থাকি গে। পরে দিয়েছি এক ধমক, পরে কান্না করতে করতে ঘরে যেয়ে বসে রয়েছে। পরে আর আসে নাই, আজকেও আসে নাই। পরে আমি কইছি যে ছাদে গেলে ভূতে ধরবো, আইসো না কিন্তু। ওই যে আনাস, ওই যে ব্যাট নিয়ে খেলতেছে, আমাকে যদি দেখে আয়া পড়বো, তার থেকে নিচে যাই গে। না ডাক দিতে হইব না, ওই যে ব্যাট নিয়ে যাইতেছে। নামাও, এই পাশে আনো, ওই পাশে নিয়ে যাও, ওই পাশে। আরো টাইনে নাও পাইপ। হ্যাঁ ওইসে মাঝখানে রেখে দাও। তো এই যে দুইটা ভরে গেছে, আর আস্তে আস্তে পুরা ছাদে আর কি ভইরা দিতে হইব পুরা রুম। আইতেছে না, দেখছে মনে হয় নিচ থেকে আমাকে। আসো কলে এখন আমি আছি, পরে সাথে নিয়ে যাবো খালি। তুমি আসছো কে? তোমার না কইলাম ছাদে না হইতে, ছাদে এলে ভূতে ধরবো। বাবারে খুশি রে, এতক্ষণ দেখে নাই, মনে রেখে দে। বল গেছে কেনা পইরা? এ আসতে গেছে গা তো পইরে গেছে, যেটা হেটা কি আনা পারবা? দৌড় যে দেয়। পাইপ ধরো না, পাইপ একাইব। এদিকে আসো, এসে পড়ো এদিকে। আস্তে আনাস, নিচে যাই কেন, পানি একাই যাইব যা। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকবা, দৌড় দিবা না। আয় না, আসো। পানি দেখছে, পানি দেখলে যে পাগল হয়, তার মধ্যে দেখছে পানির মধ্যে আগ্রহ বেশি। পানি দেখি ঠান্ডা। দৌড়াদৌড়ি জানি আর দেখি না, ছাদের উপরে মানুষ দৌড়ায় না। বাড়ি কক্সবাজার, বড় ভাই ছোট ভাইয়ের কক্সবাজার। সুইমিং পুল, এটা হলো আনাসের সুইমিং পুল। মাছ থাকে, কি ঠান্ডা বাতাস রে, শীত করে। পায়ের নিচে পানি, উপরে থেকে ঠান্ডা বাতাস, শীত করে। তো এইদিকে যে এই পর্যন্ত পানি দেওয়া হয়েছে। আনাস আর উমর রেখে দাইছি, কইছি ছাদে খালি ফালাফালি করে, লাফালাফি করে বেশি, কইছি নিচে যা, এখন আর উপরে থাকবি না। পরে আনাস উমরে নিয়ে, উমর আর কি আনাসরে নিয়ে গেছে। আনাস আবার উমর আবার পড়তে বসবো, তো আনাসের সাথে চলে গেছে। আমি আবার দাঁড়ায় রয়েছি যে একটু পানি দেওয়ার জন্য, কিছু পানিটা দেওয়া শেষ করে চলে যাবো। কারণ ওই যে পাইপ, মনে করেন যে যেহেতু যে দিছে, বেড়া দিছে, এই কারণে পাইপটা সরাই সরাই দিতে হয়। একটা ভইরা গেলে আরেকটা দিতে হয়, আরেকটা ভরে গেলে আরেকটায়, তো এরকম করে দিতে হয়। দেখে দাঁড়ায় রয়েছি, কইছি যে সবগুলা ভরে রাইখা তারপরে জামুগা, আবার নিচেও দিতে হইব, ফ্লোরেও দিতে হইব, এই জন্য আর কি দাঁড়ায় রয়েছি।
আর আমাগো পানিতে তো আয়রন বেশি, পানি যে লাল হয়ে যায় আয়রনের জন্য, অতিরিক্ত আয়রন। মনে হইতেছে বৃষ্টি নামবো, এই যে পানির মধ্যে না ফুটা ফুটা বৃষ্টির ফুটার মতো ফুটা পড়তেছে। ক্যামেরায় দেখা যায় কিনা জানি না, কিন্তু চোখে দেখা যাইতেছে আর কি। তো আমার পুরা ছাদে পানি দেওয়া শেষ। এই যে এখন সিঁড়িতে দিব, একটু সিঁড়িতে দিয়ে রেখে জামুগা। 9টা প্রায় বাইরে গেছে, আনাজটা খাওয়াইতে হইব। উমর তো রোজা, আনাজ খাইব। সিঁড়িতে একটু পানি জমে রেখে চলে যাই। ছাদে থেকে আইসা পড়ছি, ছাদের পানি দেওয়া শেষ। এইদিকে হইতেছে যে বেল নিয়ে যাবো বাজারে। এমনি তো প্রত্যেক দিনই বেল খাওয়া হয়, যেগুলা ভালো রয়েছে ওগুলা নিয়ে যাব। আর এদিকে ডিম জমছে অনেকগুলা, তো এসে দেখি মা ডিমগুলা গুইনা দিতেছে, বিক্রি করতে নিয়ে যাব। আজকেও তো ডিম আনবা সকালের, ওটিও নিয়ে যাই খালি। হ্যাঁ, মুরগিরে খাওয়ান দিয়া হোক, খাওয়ান দিয়ে হ্যাঁ তারপরে বেচা হোক ডিম। গুইনা দেহ কয়ালি হয়, আর ডি নিয়া হোক আজকের ডি। তো আমি জমরে বাবা যাবো মুরগিরে খাবার দিতে। তো আমি আসছি ওই পাশ থেকে, আইসা দেখি যে ডিম গুনতাছে মা বসে বসে। কালকে কালকেই নেওয়ার কথা ছিল বাজারে ডিম, কিন্তু কালকে মনে আসছিল না, ভুলে গেছিল, এই জন্য কালকে নেয় নাই, আজকে নিব আর কি। তো মুরগির খিদা লেগে গেছে, 9টা বাজে গেছে না। আগে জাকি দিয়ে আর ভিতরে হ্যাঁ খেয়ে দিয়ে দিয়ে নাও। তো ওই যে মুরগির খাবার দিয়ে দিতেছে, মুরগির খাবারের জন্য করতেছে। পানি পাত্রটি দাও, আমি পানি নিয়ে আসি। তো যাই হোক, সকালে টুকটাক কাজ করলাম, এখন মুরগিরে পানি দিব, খাবার দিতেছে, পানির পাত্র বের করে দিলে পানি দিব। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।